সুনাইরার কি হলো বলো? শোনো, অল্প কয়দিনের মধ্যেই আমি তোমাকে বিয়ের সব ব্যবস্থা করব, তারপর আর তোমার কোনো কষ্ট থাকবে না। শোনো না, জরি আছে না আমার কাজিন, জরিকে জড়িয়ে আমাকে নিয়ে কে যেন প্রেম কাহিনী বানাচ্ছে, মজার না? কি হলো? শোনো, কি হলো বলো? শোনো, এই শোনো। কি দোলা ভাই, এই অবস্থা কেন আপনার? জান নিয়ে পালাই আসছি। জান নিয়ে পালিয়ে এসেছেন মানে? ছিনতাইকারী দাওয়া দিছিল। টাকা পয়সা রে, টাকা পয়সা। এটা রাখেন। লাগবে না। আহা রাখেন না, যখন হবে তখন দিয়ে দিয়ে রাখেন। তুমি রহমানের রাহিম, আমি তুমি বড়ই নাফরমান। আগে কত বিপদের মধ্যে রিস্কের মধ্যে শামীম সাহেবের লগে দেখা করতাম, আর এখন নির্ভয়ে সাক্ষাৎ করো। ব্যবস্থা করলাম আমি, কই তুমি আমার লগে একটু ফোস মেজাজে থাকবা তা না, আমারে দেখলে মুখটা কালা করে রাখো। আমি কি দেখতে এতই খারাপ? আর কি চান আপনি? বেশি কিছু তো চাই নাই, যতক্ষণ আমি তোমার সাথে তুমি আমার সাথে আসো ততক্ষণ মর্জিটা ভালো করে রাখো না। আমি কিন্তু লোকটা অ্যাট্রাকটিভ। আপনি হাসছেন কেন? নারীর ভাষা আমি বুঝতে পারি, তারা যা বলে বা করে চাই ঠিক তার উল্টা। যদি বলে না, তাহলে সেইটাই ধরতেই বয়। হ্যাঁ, চুপ থাকেন, আপনি চুপ থাকেন। তোমার এই বালিশ ছোড়ার অর্থ আমি বুঝতে পারছি। দাঁড়াও, দরজাটা লাগাই আসি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বাবা। তাই নাকি? জি। সালাম আলাইকুম। আসেন আসেন, বসেন। বসো বাবা। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমার বাবার জন্য চা নাস্তার ব্যবস্থা করো। জি যাও। স্যার। কেমন আছে? আমি জানতে পারছি আপনি একজন অত্যন্ত ভালো লোক। ও আচ্ছা, আপনি জানতে পারছেন আমি খুব ভালো লোক। মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথাটা, এই সংবাদটা আপনি কই পাইলেন? আমি মোটেই ভালো লোক না, খুব খারাপ লোক। আবার এত খারাপ না, মানে ক্রিমিনাল না। আমার কাছে কি কোনো কাজে আসছেন? জি, সামিন, সামিন আমার ছেলে। সে তো আপনার ছেলেই বলে গেল, আর কি কথা আছে বলেন? জি, এমনি আসছি, বিশেষ কোনো কাজে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে কই চাকরি নিল, কি বৃত্তান্ত, এইসব দেখতে আসছি। আপনার লগেও সিনশুন হইল। আপনিও লোক খুব ভালো, আর আপনার পোলাটা সেও কিন্তু মন্দ না। এই যে আপনি তার বাপ, তার মুরব্বী, আসছেন ছেলেটাকে দেখতে, সে কোথায় কাজ করে। আজকাল মুরব্বীরা তো এইসব কোনো খোঁজ খবরই রাখে না। আরে তার ছেলেটা, তার মেয়েটা কোথায় গেল, কার কাছে গেল, কি খাইলো কি খাইলো না, কার লগে ঘোরাঘুরি করে, এসব কোনো খবরই রাখে না।
খালি তারা একটা কথাই চিন্তা করে যে পোলা মোটা টাকা ইনকাম করলো কিনা। সেটা যদি বাপ মার হাতে দেয় এই পোলা খুব ভালো, আর যদি না দেয় তাহলে এটা ফালতু পোলা, এটার কোনো হিসাবেই ধরে না। বুঝছেন? এই হলো বর্তমান অবস্থাটা। সেই তুলনায় আপনি খুব ভালো। এখন বলেন কি খাবেন, ঠান্ডা না চা? চাই খাম। চা খাবেন? আচ্ছা, ডায়াবেটিস নাই তো? জি না, জি না। এই শুনো, ওই চায়ের মধ্যে কিন্তু চিনি দিও, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আরে আমাদের চেয়ারম্যান তো দুষ্ট একটা লোক, শুধুমাত্র চাকরি করতে হবে বলে এখানে পড়ে আছি। নইলে কবে লাথি বের হয়ে চলে যেতাম এখান থেকে। মহা ফাজিল একটা বেটা। কোনো অসুবিধা? না মানে অসুবিধা মানে কি, এই অসুবিধা আমার অফিসে মাঝে মধ্যেই হয়। এখন বলেন আর কিছু বলার আছে? জি না, জি না। আরেক কাপ চা দিই? জি না, জি না। 2টা বিস্কুট? জি না, জি না। কিছুই খাবেন না? তাইলে আর বসে আছেন কেন? যান। আসেন। চাকরের পেশা ভালো লাগে না, অশান্তি, তাই চাকরিটা ছাইড়া দিছি। ভালো করছি না? খুব খারাপ করছো। আজকালকার বাজারে বেটারা বউ ছেড়ে দেয় কিন্তু চাকরি ছাড়ে না, আর তুমি সেই চাকরি ছেড়ে দিছো। চাকরি ছাড়ছি ব্যবসা করবো বলে, এই সেই জন্যই এই ব্যবসা করার জন্যই চাকরিটা ছাইড়া দিছি। ব্যবসা তুমি খুবই ভালো করতে পারবা। এই সব আপনাকে দোয়া। আমার দোয়ার জন্যই না, উপস্থিত মিশে কথা বলার কারিশমা তোমার আছে। আপনি যে কি বলেন, নির্লজ্জতা তোমার আর একটা যোগ্যতা। এই সবই আপনাকে দোয়া। ইয়া, ব্যবসার যদি কোনো লাইন থাকে তাইলে আমারে বললেন। আমাদের দিনের নবীও ব্যবসা করতেন। রিজিকের 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসা বাণিজ্য হইতে। এখন দিন পাল্টায় গেছে। দিন ঠিকই আছে, আসলে আরে মিয়া, এই যে আমি যে ঘটকালি করি, আগের দিনে পাত্র পাত্রী সহ সকলে এইটারে কি সম্মানই না করত। আর এখন এই তো কয়েকদিন আগে একখানে পাত্রী দেখতে গেছি, পাত্রী বুঝলা আমার ডিঙ্গায় পাত্রের দিকে তার HIV AIDS আছে কি নাই এটা ভালো তো। চিন্তা করে দেখো, ভালো তো। এটা খুবই ভালো, বিশেষ কইরা যেসব ছেলেমেয়েরা বিদেশ থাইকা এই দেশে আসে তাগো তো এই পরীক্ষা না কইরা বিবাহ করাই উচিত না। ওই মেয়ের জন্য আমাকে নগদ 500 টাকা লস খাইতে হয়েছে। ইয়ে, আচ্ছা আমি তো পুরাপুরি ব্যবসায় নামার আগে কিছুদিন আপনার সাথে পার্ট টাইম কাজ তো করতে পারি নাকি? করো, অভিজ্ঞতা হোক। ঢাকায় এখন ঘরে কাজের লোকের খুব অভাব, মফস্বলে ঘুরে ঘুরে লোক জোগাড় করো। কি কাজের লোক? হ্যাঁ, গৃহে কাজের লোক দেওয়ার ব্যবসা এখন ভালো। অ্যাডভান্স নিয়ে তারপরে লোক দিই, হাই ডিমান্ড। পারবে লোক জোগাড় করতে? পারবো, তবে আপাতত বিয়ার কামে লাগি। তোমার যা ইচ্ছা লাগো, তুমি এখন যাও গা। আচ্ছা এই শোনো শোনো, যে 50 টাকা দিয়ে দাও। আরে তোমার জন্য কত মাথা ঘামাই না, আরো তো কত মাথা ঘামাই তৈব। এই 50 টাকাই আছে। 50 টাকা থাকলে চলবো। আমি আসি। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100 টাকা চাইলে ভালো হতো, 50 টাকা লস খেলাম। আমার বয়স হলো 27, আমার সঙ্গে মিতা বাতাস, তোর দুহাত চেপে ধরি
চাই এটুকু মাত্তরি। আমার বন্ধু ছিল আকাশ, কেন দ্বিধার চোখে তাকাস? আমি মেঘের ছোট ছেলে, কোলে আমাকে আজ পেলে। এই সামিন কি করস? গান শুনছি এবং কাজ করছি। কিছু বলবি আপা? শোন, আরে শোন না, ঘুরাবো। বলো। আমি না এখন একটা স্বপ্ন দেখছি। খাটে শুয়ে চোখটা লাগছিল, দেখি বড় ভাইজান ব্যাগ ভর্তি করে আমার জন্য জিনিসপত্র নিয়ে আসছে, আর বাড়ির সবার জন্য একটা কইরা সোনার বিস্কুট। আচ্ছা কত এই বড়দিন এরকম একটা স্বপ্ন কেন দেখলাম? কারণ তোমার অবচেতন মন সারাক্ষণ চিন্তা করে বড় ভাইজান যখন বিদেশ থেকে আসবে তোমার জন্য স্বর্ণের বিস্কিট নিয়ে আসবে, ব্যাগ ভর্তি জিনিসপত্র আনবে। সেই জন্য তুমি প্রায় এই স্বপ্নগুলো দেখো। প্রায় কই দেখি, মাত্র তো 3 দিন দেখলাম। ফোন ধরছো কেন? মিস কল কে দিল? জরি না তো? তাতে তোমার কোনো অসুবিধা আছে আপা? জরি হইলে অসুবিধা আছে। কে জরি? না, ও মিস কল দিবে কেন? বেরিয়ে গেছে না? আপদ বিদায় হইছে। আমার বয়স হলো 27, আমার সঙ্গে মিতা বাতাস। তোর দু হাত চেপে ধরি, চাই এটুকু মাত্তরি। মেরি বহনা, আসসালামু আলাইকুম। কেমন আছিস? ভাইজান আপনি? হ্যাঁ, আরব জাহান থেকে চলে এসেছি। আব্বাজান, আব্বাজান শিগগির আসেন, আসেন, আসেন। এই হাত ছিঁড়ে যাবে তো, দরজা খোল। এই এই আসসালামু আলাইকুম বোন। আব্বাজান ঠাইরিয়ে ঠাইরিয়ে আব্বাজান। কোলাকুলি ডান দিক থেকে করতে হয়, সুন্নতে রাসূল। আব্বাজান এমন হঠাৎ না জানান দিয়া চলে আইলিস, ঘটনাটা কি? জি আব্বাজান। ভাইজান আপনার লাগেজ সুটকেস কই? এই আসার সময় প্লেনটা পড়ছে ছোট, আর লাগেজ হয়ে গেছে বড়। তো বড় লাগেজ ছোট প্লেনে ভরতে পারে নাই, ওই জন্য বলছে যে পরের বড় ফ্লাইটে লাগেজটা পাঠিয়ে দিব। এই যে রসিদ দিয়ে দিছে, ওরা রসিদ দিছে। এত টাকা পয়সা খরচা করে কি কিনছস? ভাইজান আপনার পাও তো খালি। আর কইস না, আমি প্লেনে উঠে একটু ঘুম দিছিলাম, জুতাটা খুইলা। ঘুম থেকে উঠে দেখি জুতা নাই। অবশ্যই গাইলাম, ওরা কেউ কইতে পারে না প্লেনের মধ্যে যে জুতা চোর আছে। এইটা আমার কোনোদিন জানা ছিল না। আব্বা, আম্মা কই? আম্মা ভেতরে আছে, চলেন চলেন। আম্মা, মা পান খাচ্ছ? তোমার না দাঁতে ব্যথা? আসছিল গেছে গা। গেছে গা মানে? দাঁত ফেলে দিয়েছো নাকি? যখন থেকে দড়িয়ে বেরোতে গেছে গা, তখন থেকে দাঁতে ব্যথা হয়ে গেছে গা। তুই অফিসে যাস? হ্যাঁ, থাকো, যাই। যা। মা সামিন কই গেল? অফিসে গেছে। একটা বড় ভাইজান কি ঘরে? সে আবার কই যাইব? সে বাসায়ই আছে। তার কি আর চাকরি কাম আছে? মা তুমি ভাইজানরে জিগাইও তো, সে এমন খালি হাত পায়ে কেন দেশে আইলো? তুমি গো জামাইর কাছে তো আমার আর মুখ থাকে না। তোর বড় ভাই তুই জিগা। আমি ভাবছি মমিন রকম দেশে আয়া পড়তে। বিদেশে 1 লাখ থেকে লাভ কি? এত টাকার আমার দরকার নাই। আমার 3 পুত 3 কোটি টাকা। ববিতা, ববিতা। ওই যে তুমি জামাই আবার ডাকা শুরু করো। ববিতা, ও ববিতা, ববিতা। আরে যখনই ডাকি তখন জানি কোথায় উধায় হয়ে যায়। ববিতা। যা যা।
ববিতা আরে ডাকে শুনি না, এই ডাকতেছে শোনো না। আরে আস্তে কথা বলো। আমার বড় ভাইজান বিদেশ থেকে আসছে। বড় ভাইজান বিদেশ থেকে আসছেন, নাচো ঘুমুর এনাতে নাচো। চেহারা এমন বদনজর করে রাখছো কি জন্য? তোমার বড় ভাইজান তোমার জন্য কি আনছে? আন্ডা। ও খালি আনলেই ভালো না? তুমি কয়দিন কার জন্য কি আনো? হ্যাঁ, 3 পেট নিয়ে তো বিনা পয়সায় শ্বশুর বাড়িতে খাও। কি 3 পেট নিয়ে বিনা পয়সায় শ্বশুর বাড়িতে খাই? এমন ফালতু কথা তুমি বলতে পারলা? হ্যাঁ, আমি 3 পেট নিয়ে খাই, কে বলছে? ফালতু কথা না, আমার কথা বাদই দিলাম, এটা আমার বাপের বাড়ি। তুমি আর তোমার 2 বাচ্চা মাসে 270 অত খানা খাও 5000 টাকা, ফ্রি বাসায় থাকো, তাহলে বাসা ভাড়া লাগতো আরো 5000 টাকা। আমার আব্বার কাছ থেকে হাত খরচ নাও 3000 টাকা, মা সামিন বিভিন্ন জনের কাছ থেকে ধার নাও আরো 2000 টাকা। নেওয়ার সময় বলো 7 days রিটার্ন। কই তুমি কার জন্য কি আনো? হ্যাঁ, কি তুমি আমারে এত বড় খোটা দিলা? ফুটার দেখেছো কি? খোটার দেখেছো কই? আমি উদার লোক বইলাম, তোমার অগ্রিম ক্ষমা করে দিলাম, তাই বলে বাচ্চা কোনে খোটা দিলা? শোনো, এই তোমার ভাই আমার বাচ্চার জন্য কি আনছে? আনে নাই, খুব ভালো করছে। তোমার বাচ্চা দুইটা তো তোমার চেয়েও বড় বদ হইছে। সেই দিন আব্বার সামনে নিয়ে আমি একটা আপেল দিছি, সেটা থাপাদন নিয়ে খায়া ফেলাইছে। আব্বা আম্মার সামনে আমার মান ইজ্জত কিচ্ছু থাকলো না। ঠিক আছে, আমার বাচ্চারা যখন এতই খারাপ, আমি তা করে দাদির কাছে রেখে আসুন। যাও না, রেখে আসো না, এটা তো দীর্ঘ 1 বছর ধরে শুনতাছি, দাদির কাছে রেখে আসুম। চাপাবাজ। আজ সত্য সত্য রেখে আসুন, তারপর কান্দা গেটা যতই চক্ষু পোলাও না কেন আর আনুম না। খোটা দানকারী মহিলা আমার এত বড় কথা বলে। আচ্ছা, তুমি যদি তোমার ভালোবাসার মানুষের কাছে সব কথা খুলে না বলো, তাহলে আমি জানবো কি করে? তুমি ওরকম ফিসফিস করে কথা বলছো কেন? তোমার সামনে কে? সামনে কেউ না, আমাদের চেয়ারম্যান সাহেবের আবার ফোন তুলে গোপন কথা শোনার অভ্যাস আছে। পোলা পায় তথ্য ঠিক মতো দিতে পারে না। আরে আমি তো ঘোষণা দিয়েই রাখছি যে সপ্তাহের ফোন তুললা আমি গোপন কথা শুনি। এর মধ্যে আবার গোপন থাকলো কোথায়? ছাগল। তাহলে কবে নেবে আমাকে বলো? বড় ভাইজান আবার হঠাৎ করে বিদেশ থেকে চলে আসায় একটু ঝামেলা হয়েছে, ইনশাল্লাহ শিগগিরই নেব। কি কান্দন! মনে হয় মজনুর আপন খালাতো ভাই। কান্দনের চোটে তো আমারই কান্দন আসতেছে। একবারে সলিড ভালোবাসা। প্লিজ সুনায়রা, ভাইজান আপনার চা ধরেন। बहना जरा सा बढ़ जाओ। अरे बोना एक কথা কই। पास में आ जाओ। বলেন, একটু তাড়াতাড়ি বলেন ভাইজান। আমি লক্ষ্য করতেছি আমি এই বাড়ির বড় ছেলে, এতদিন পরে বিদেশ থেকে ফিরে আসলাম, কারোর মধ্যে কোনো খুশি নাই। कोई खुश नहीं हुआ। কথা সত্যি ভাইজান। তুইও খুশি হস নাই? ক খুশি হস নাই? বেশি একটা হই নাই ভাইজান।
তাহলে তো আমার না আসলে ভালোই তো। নে চাটা নিয়ে যা, খাবো না, রুহু গেছে গা। ও আল্লাহ, চা খাবেন না কিসের জন্য? চা তো আপনার সাথে কোনো দোষ করে নাই। খান, চা খান। তা না হলে চা আপনার সাথে অখুশি হবে। নেন। ও তাও তো কথা, দে খাই। ভাইজান, ভুলে গেছিলাম না, বিসমিল্লাহ। ভাইজান একটা কথা বলবো? একটা কেন, 1,00,000 কথা বলবি। আরে সেই জন্যই তো তোরা আমি এখানে বসাইলাম। ভাই বেহনা বাতাবাত করেগা, কহ। ভাইজান, আপনি তো আরব জাহানে ছিলেন, আরবি বলতে পারেন না, এসব হিন্দি বলেন কেন? আরে আমি আরবি দেশে থাকলেও ছিলাম তো 4 ইন্ডিয়ানের সাথে। ওগুলোকে কথাবার্তা কইতে কইতে আমি মনে করছি হিন্দি ভাষা একদম শিখা ফেলাইছি। কেন, ভালো লাগে না? হিন্দি কথা হিন্দি ফিল্মেই ভালো লাগে, এমনি ভালো লাগে না। ভাইজান, আপনি এতদিন পরে বাড়িতে আসছেন, তবু কেউ খুশি হয় নাই কেন জানেন? না, এইটাই তো আমি বুঝতে পারতেছি না। উম্মুনের মুখে কোনো হাসি নাই, উব্বুন মানে আব্বা জনদিনই কেমন কেমন করে কথা কয়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, ঘটনা কি রে পায় না? মানুষে বিদেশ থেকে আসলে বাড়ির সবার জন্য কত কিছু আনে, আর যদি একবারেও কিছু না আনে, মা বোনের জন্য 2-1টা সোনার বিস্কুট তা আনেই। আপনি তো কিছুই আনেন না। ও আচ্ছা, তাহলে এই হইল ঘটনা। হ্যাঁ জি, সেজন্যই সবার মন খারাপ। আর আপনি তো ভাইজান আমার বাচ্চা দুটার জন্য একটা চকলেটও আনেন নাই। বেনা বেনা রোমত মাত্র कांदो ना। बहना, अरे रो मत। अरे क्या हुआ? वो ये हुई बात। জাহাজি গাই সত্য উত্তর দিবা। জি স্যার। চক্ষুলাল কেন, জয়েন্ডিস হয়েছে নাকি? জি না স্যার। ও, জয়েন্ডিস হয় নাই, তাহলে কাঁদছো। মানুষ 2 কারণে কান্দে। এক হলো টাকার লেখা, টাকা পাইলে কান্দন বন্ধ হয়ে যায়। আর একটা হইলো ভালোবাসার জন্য। এই ভালোবাসনের মরা কান্দন আর শেষ হয় না। তুমি এই ভালোবাসায় পড়ছো কতদিন? জি স্যার, মানে স্যার মানে আমি স্যার কথা পেঁচাইও না, যেটা জিগাই সেটার জবাব দাও। কতদিন? 3 বছর স্যার। মানে 3 বছর থেকে একটু বেশি হবে স্যার। তার মানে 1000 দিন রাত পার করছো। শোনো, ভালোবাসা এইটা হইল আল্লাহ পাকের খাস নিয়ামত। আল্লাহ পাক ভালোবাসা এই দুনিয়া সৃষ্টি করছে। জি স্যার। এই যে দুনিয়ার আসমান ও জমিনের মধ্যে যা কিছু দেখতেছ, সব কিছু সৃষ্টি হয়েছে ভালোবাসার কারণে। কিন্তু এই ভালোবাসার জন্ম কিসের থেকে জানো? জি স্যার। আহারে, আমি জিগাইতাছি এই ভালোবাসার জন্ম কিসের থেকে জানো? জি না স্যার। পানি। এই ভালোবাসার জন্ম হইল পানির থেকে। তোমার চোখে যে পানি, এই পানিরে ধইরা রাখো। আজ মানুষরে ভালোবাসা তুমি কাঁদতেছ, কাইল যখন আল্লাহরে ভালোবাসা কাঁদবা, তখন এটার মূল্য হইব আরো অনেক বেশি। যাও। জি স্যার, উঠি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই তুমি জুতা পায়ে দিয়া ঝুলতাছ, দুপুর খাইয়া পড়বা তো? পড়ুন না, আমার মনে বড় আনন্দ, সেই জন্য ঝুলতেছি। আপনারা বসেন না। বসবো। আমার মনে অত রং নাই। দাঁতের ডাক্তার বলে ফোন করছিল, আইতে কইছো? আমি তো বিকালে থাকুম না, আমার বোনের বাড়ি যাবো। কার লগে যাইবেন? ববিতার সাথে নিয়ে যাবো। নাতি নাতিরা বলে আজকে দাদার বাড়ি থাকবো। আমি জিজ্ঞাসিলেন লাগেজ কবে আইব?
বিদেশ থেকে পোলাইলে কোনোখানে খালি হাতে যাওন যায়? ওরে জিজ্ঞান তো লাগেজ কবে আইব? আইবনি, প্লেনের ব্যাপার। তৃপ্তিরেও তোমাগুলোকে ঘুরাইতে নিয়ে যাইতা। যাইবো না, নিমু না, তার আবার বাপের পেট যাওয়ার গান উঠছে। মাইয়াটা মেলা দিন একলা, জামাই বিদেশে। মাইয়াটারে কয়দিন বাপের বাড়ি থেকে খাইতে দাও না। ফালতু কথা কেন না, কে বাপের পেট যাবো? বাড়িতে কাম আছে না, কে করবো? আরে আশ্চর্য, তার জন্য তারে বাপের বাড়ি যাইতে দিবা না? তারে তো বাপ মায়ের পিরিত কি দিছে তারে বাপ মায়ের বাড়ি থেকে? গেলে একবার যাবো গা। তোমার পোলা তো অনুষ্ঠান করিয়া তারে বিয়া করে নাই, তার বাপ মারে রাজি করাইও বিয়া করে নাই। আপনি এত কথা কেন না, ওর বাপ মা সব জানতো। জামাইরে যাতে বিয়াতে কিছু দেওয়ার না লাগে এলেগে না জানার বান ধরছে। তার তো মাইয়া 5টা, আমার মতন পোলা নাই। এইটা হইছে বিনা খরচা মাইয়া পার করানোর বুদ্ধি। আহা, অত নিষ্ঠুরের মতো কথা কইও না তো, আল্লাহ পাক বেজার হয়। তারে বাপের বাড়ি যাইতে দিও। কথা শুনলে মনে হয় আল্লাহ পাকের লগে আপনার ডাইরেক্ট যোগাযোগ। শোনেন, দীপ্তি যদি এই বাড়ি থেকে আমার হুকুম ছাড়া এক পা বাইর হয় তাহলে কিন্তু আমি এই বাড়িতে আর ঢুকতে দেব না। টম, দেখলে মেজাজ খারাপ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক তোমার কল্যাণ করুক। আমি বিদেশে থাকলেও তোমাদের ঘটনাগুলির বিস্তারিত আমি জেনেছি। আপনার ছোট ভাইয়ের সাথে কি আপনার কথা হয়েছে ভাইজান? না, বাতাবাত নেই হুয়া। আসলে আমরা 4 ভাই বোনের মধ্যে মুমিন মানে তোমার স্বামী সবচেয়ে দুরন্ত। তবে ছেলে খুব ভালো। জি। বয়স কম, তাই হুটহাট বিভিন্ন কাণ্ড করে ফেলায়। সে কি খবর পেয়েছে ভাইজান আপনি যে আসছেন? তারে মনে হয় এখনো কোনো খবর দেওয়া হয় নাই, কারণ আমার আসার পিছনে একটা বড় দুঃখের কাহিনী হয়। তুমি চাইলে শুনতে পারো। থাক ভাইজান, বিয়ের পর থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক দুঃখ জমা হয়ে গেছে, এখন আর দুঃখের কিছু শুনতে ভালো লাগে না। বেশাক বেশাক। না মানে আমি বলার একটা উদ্দেশ্য ছিল, সেটা বলে ফেলাই। আসলে দেমাগ মেয়ে আমার একটা প্ল্যান ছিল, ঘরের মা বোন ভাই বউ সবার জন্য একটা করে সোনার বিস্কুট নিয়ে আসবো। কিন্তু সেই বিশেষ দুঃখের ঘটনার কারণে সেইগুলো আনা সম্ভব হইল না। আমার স্বর্ণগণের প্রতি কোনো লোভ নাই ভাইজান, শুধু আপনার কাছে আমার একটা মিনতি, আপনি মমিনকে বাড়িতে আনার ব্যবস্থা করেন, নয়তো আমাকে ওর কাছে পাঠান। আমি খুব কষ্টে আছি ভাইজান। বড়া ভাই আ গয়া, রোনা ধোনা বন্ধ, সব সমস্যা কুল্লু খালাস। আচ্ছা তুমি যাও, আমার 1 গ্লাস লেবুর শরবত পারলে খাও। জি। আর শোনো, তোমাদের বিয়াতে তো আমি কিছু দিতে পারি নাই, ইনশাআল্লাহুল আজিজ একটা ইরাদা আছে। তোমার একটা হাই ফ্যাশন রাজদুলারি আরবি ড্রেস উপহার দেব। আরবি ড্রেস কই পাবেন? ড্রেস আনতে আমার আরব যাবেন? তুমি বোধহয় জানো না, আমি আরব জাহানের মধ্যে উল্লেখযোগ্য নাম করা একজন আরবি লেডিস টেলার মাস্টার। ওমা, এটা তো জানতাম না। লাহোর, করাচি, কলকাতা, দিল্লি, বোম্বাই সব জায়গায় লেডিস ড্রেস বানানোর অভিজ্ঞতা আছে। আল্লাহ, এটা তো জানতাম না। আসলে বোম্বাইয়ের অভিজ্ঞতা নাই, ওই কথাটা নিয়ে বলে ফেলাই। তবে বোম্বাই গিয়েছি, ওই সেখান থেকেই তো উড়োজাহাজে করে আরব জাহানে রওনা হয়েছি। আরবি মেয়েদের ড্রেস নিশ্চয়ই অনেক সুন্দর। আরে সুন্দর মানে দেখো। এখন যাও, তাড়াতাড়ি যাও, আমার একটু শরবত দাও, পিপাসা লাগছে। জি আনছি ভাইজান। এমনি জীবন চলে, সব সহ্য করা যায়, কিন্তু বাচ্চা গুনি এক খোটা। এইরকম স্ত্রীর লোক থাপড়ে দাঁত ফেলাই দেওয়া উচিত। বাচ্চারা থাকবো দাদির কাছে, আর আনুমি না।
আরে ওই খাচ্চরটা না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে আপনি? বসে বলি, সালামটার জবাব পুরা দেন। ওয়ালাইকুম আসসালাম। চিনতে কষ্ট হইতেছে? দাঁত খোঁচায়ের নাম, দাঁতটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ও, আপনি ওই ঘটক সাহেব না? আপনার জেহান ভালো, যাওয়ার সময় 501 টাকা চেয়ে রেখেছিলেন। আপনি ভাবেন না কথাটা আপনার আঘাত করার জন্য বলছি, মানে জীবনে এরকম বিরল অভিজ্ঞতা তো হয় নাই, তাই মনে আছে। ওই পাত্রী মানে সে তো বোধহয় আপনার শালিকা হয়। জি জি, মামা তো শালিকা। মেয়েটারে আমার পছন্দ হয়েছে, সাহস ভালো, সুলতানা রাজিয়া কোয়ালিটি। একটা ভালো পাত্রের সন্ধান আছে। ছেলে বিদেশে বান্দর এক্সপোর্ট করে, একচেটিয়া ব্যবসা। কি করে? বান্দরের কারবার, লাইসেন্স আছে, বাংলাদেশের একমাত্র কারবারি। ছেলে দেখতে শুনতে কিন্তু বান্দরের মতো না, অনেক সুন্দর। কিন্তু জড়িত নাই, চিটাগাং বদলি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই, আপনি হলেন দিকে যান তো, আপনার সাথে আমি আর কথা বলবো না, মেজাজ খুব খারাপ। যান যান, প্লিজ যান তো, যান। যাই। মেজাজ খারাপ কেন জানতে পারি? আমি কি তার কারণ? জি না, স্ত্রীর উপরে মেজাজ খারাপ হয়েছে। যান। একটা কথা বলি, যখন কারো উপর মেজাজ খারাপ হবে তখন তার ভালো ভালো গুণগুলো ইয়াদ করবেন, স্মরণ করবেন, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আসি।